ছাত্র সংশ্লিষ্ট বিভিন্ন দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে আজ ভারতের গণতান্ত্রিক ছাত্র ফেডারেশন তেলিয়ামুড়া ও খোয়াই বিভাগীয় কমিটির উদ্যোগে খোয়াই সুভাষ পার্ক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে 2 ঘণ্টার গণঅবস্থান সংগঠিত করেন। স্কুলগুলিতে পর্যাপ্ত শিক্ষক নিয়োগের দাবিতে, শিক্ষাকে বেসরকারীকরণের প্রতিবাদে এবং শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের নিরাপত্তার দাবিতে 2 ঘণ্টার গণঅবস্থান থেকে আওয়াজ তোলা হয় অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠানের যে সমস্যাগুলি, সেই সমস্যাগুলি দূরীকরণের ক্ষেত্রে রাজ্য সরকার যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করুক, অন্যথায় আন্দোলনের মাত্রা আগামী দিনে তীব্র থেকে তীব্রতর করার উদ্যোগ নিয়েছেন ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে বলে জানিয়েছেন। ডিউরি রিপোর্ট, খোয়াই টাইমস বাংলা। এসএফআই এবং টিএসইউ খোয়াই এবং তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে ছাত্র সংশ্লিষ্ট 3 দফা দাবির ভিত্তিতে শিক্ষক পর্যাপ্ত পরিমাণে নিয়োগ করতে হবে, শিক্ষার বেসরকারীকরণ বন্ধ করতে হবে এবং ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে সহ বর্তমানে ত্রিপুরা রাজ্যে এবং ভারতবর্ষে ছাত্রদের নানাহ দাবি নিয়ে আমরা আজ এখানে গণ অবস্থানে সামিল হয়েছি। আমরা এই গণ অবস্থান থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে বার্তা দিতে চাই, অবিলম্বে যদি এই ছাত্র সংশ্লিষ্ট দাবিগুলি পূরণ না হয় তাহলে এসএফআই এবং টিএসইউ রাজ্যব্যাপী দুর্বার গতিতে আন্দোলন গড়ে তুলবে এবং এই আন্দোলনের রূপ এতটাই ভয়াবহ হবে, মুখ্যমন্ত্রী মানিক সাহার জবাবদিহিতা তার করতে হবে। কত ঘন্টার গণঅবস্থান? আমরা এখানে 2 ঘন্টার গণঅবস্থানে আজকে আপাতত সামিল হয়েছি। কোন জায়গা? এটা খোয়াই সুভাষ পার্ক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পাদদেশে।